সেই রাতের কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। একটা সুন্দরী পরী প্রতিদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, ঠিক এমনই একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার জীবনে। আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পের নাম পুরীর সহবাস। লেখক হৃদয় খান। আপনাদের সাথে আছি আমি আজমাই নাজিম। আপনাদেরকে কিছুটা সময় ভৌতিক অভিজ্ঞতা এবং গল্পের নতুন আভাস নিয়ে আপনাদের কিছু মনোরঞ্জন করার নিমিত্তে আজকের এই আয়োজন। সাথেই থাকুন। আশা করছি গল্পটি ভালো লাগবে এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনাদের মতামত, আপনাদের কোনো উপলব্ধি এবং নতুন কোনো গল্প সম্পর্কে আপনাদের ধারণা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আমাদের লেখক হৃদয় খান অসাধারণ লিখেন। আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গল্প সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা নেবেন বা আপনাদের সম্পূর্ণ ঘটনা মেইলের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা সেই গল্প তুলে ধরব আগামী কোনো আয়োজনে, ঠিক একইভাবে আপনাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো। তাহলে আজকে পরী সহবাস এই গল্পটি শুরু করছি আপনাদের জন্য। একটা সুন্দরী পরী প্রতিদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, ঠিক এমনই একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার জীবনে। ঘটনাটা আমি প্রথম বুঝতে পারি ৩ দিন আগে। হয়তো রাত তখন ২ থেকে ৩টা বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করলাম আমার রুমে কেউ একজন আছে। আমি তাড়াতাড়ি করে উঠে বসতে চাই, কিন্তু যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেপে ধরে রেখেছে। ঘরের আমি স্পষ্ট অনুভব করলাম একটা হালকা সুবাস ভেসে আসছে। অন্ধকারের মধ্যেও মনে হলো কেউ যেন আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি দ্রুত রুমের লাইট জ্বালানোর জন্য হাত বাড়াতেই হঠাৎ জানালার পর্দা দুলে উঠল এবং একটা ধোঁয়ার মতো ছায়া নিমেষের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। লাইট জ্বালিয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা একটু এলোমেলো হয়ে আছে। শরীরেও একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। আমি ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখছিলাম। মানুষ তো স্বপ্নে অনেক কিছু দেখে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। পরের রাতে আমি তেমন কিছু অনুভব করিনি। তৃতীয় রাতেও আমার সাথে ঠিক আবার একই ঘটনা ঘটে। পরপর একই ঘটনা ২-৩ দিন ঘটার পর আমি আর অপেক্ষা করতে পারলাম না। ঠিক করলাম আজ আমি ঘুমের ভান করে শুয়ে থাকব। দেখব এই অদ্ভুত রহস্যের আসল সত্য কী। রাত গভীর হতেই আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর একটা হালকা বাতাসের ঝাপটা অনুভব করলাম। জানালার পর্দা খানিকটা উঠতে শুরু করলো। তারপর ধোঁয়ার মতো একটা কিছু আমার রুমে ঢুকে আসলো। চোখের পাতার ফাঁক দিয়ে দেখলাম ধোঁয়াটা ধীরে ধীরে একটা নারীর রূপ নিচ্ছে। অসম্ভব সুন্দরী এক নারী, যেন কোনো স্বপ্নপুরীর বাসিন্দা। সে আমার পাশে এসে বসলো। ধীরে ধীরে তার হাত রাখলো আমার বুকে। আমি আর ঘুমের ভান করে শুয়ে থাকতে পারছি না। আমি হঠাৎ তার হাত চেপে ধরলাম। তারপর বললাম, কে তুমি? তুমি এখানে কেন আসছো? মিষ্টি কণ্ঠে মেয়েটি বলল, আমি রুহি। আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন রাতে আমার কাছে আসো? আমার সাথে এভাবে ঘনিষ্ঠ হও। তুমি তো মানুষ নও। তাহলে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো কেন? পরীটা একটু হাসল। বলল, ভালোবাসা কি শুধু মানুষের হয়? আমি তো তোমাকে মনের গভীর থেকে চাই। তোমাকে ছুঁতে চাই। তোমার কাছে থাকতে চাই। আমি একটু রেগে গিয়ে বললাম, এটা তো ঠিক নয়। তুমি আমাকে না জানিয়ে, না বুঝিয়ে এসব করছো। এটা তো অন্যায়। বুড়িটা চোখ বড় বড় করে বলল, ভালোবাসা কি অন্যায় হতে পারে? আমি জানি তুমি হয়তো আমাকে মেনে নিতেই ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমার সঙ্গেই থাকব। আমি একটু রাগ দেখিয়ে বললাম, না, এটা সম্ভব না। তুমি এখনই চলে যাও। তুমি এখানে আর আসবে না। বুড়ি মিষ্টি হেসে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু তোমার হৃদয় আমাকে ডাকবে। যখনই ডাকবে আমি টক টক ঠক ঠক করে হৃদয়ের চারপাশে বেয়ে বেয়ে আমি ঠিক আবার তোমার কাছে আসব। পরীর কথাগুলো শুনে মনে হলো যেন কোনো মায়াবী শক্তি আমাকে ঘিরে ফেলছে। চোখের সামনে ধোঁয়াটা মিলিয়ে গেল আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল বন্ধুর ফোনের শব্দে। বন্ধুরা কলেজে যাওয়ার জন্য ডাকছে আমায়। কলেজে গিয়ে ঘটনাটা বন্ধুদের বলতেই সবাই হেসে উড়িয়ে দিল। সাজিদ হাসতে হাসতে বলল, বাহ হৃদয়, তোকে তো পরী পটিয়েছে। আমরা তো কল্পনাতেও পরী দেখতে পাই না, আর তুই ডিরেক্ট। সেখানে আমার প্রেমিকা মৃদুও ছিল। সেখানে মৃদু কোনো কথা বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম ও কষ্ট পেয়েছে। মৃদু ওখান থেকে উঠে চলে যেতে লাগলো। আমি মিতুর দিকে এগিয়ে গিয়ে বললাম, শুনে তো রাগ করছো? আ মিতু চোখের পানি আটকে বলল, আমি কিভাবে সহ্য করব হৃদয়? তোমার সাথে অন্য কেউ এরকম। ওর কষ্ট দেখে আমারও মন খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম,
মিতু, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোমাকে ভালোবাসি। মিতু আর কোনো কথা না বলেই চলে গেল সেখান থেকে। কলেজ শেষে বাড়িতে ফিরলাম। শরীরটাও ভালো লাগছিল না। সারাদিন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল রাতের ওই পরীটার কথা, যে প্রতি রাতে আমার রুমে আসতো, আমার সাথেই সহবাস করত। সেই রাতেও যখন আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, আমি অনুভব করলাম আমার সেই হালকা সুবাসটা নাকে ভেসে আসছে। ধোঁয়াটা আবার রূপে রূপে ধীরে ধীরে রূপান্তরিত হলো একটা পরীর রূপে। রুহি আস্তে আস্তে আমার পাশে এসে বসল। আমার কপালে হাত বুলিয়ে বলল, তুমি জানো হৃদয়, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি ওর হাতটা সরিয়ে বললাম, রুহি প্লিজ, আমাকে আর কষ্ট দিও না। পরীটা হাসে। আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি হৃদয়। তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ভালো লাগে। আমি প্রতি রাতে এখানে আসব। পরীর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম ও আসলেই আমাকে ছেড়ে যাবে না। আমি চেষ্টা করলাম শক্ত হওয়ার। কিন্তু কেন যেন মনে হচ্ছিল আমি তার মায়ায় আটকে গেছি। আমি পরীর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি আমার সাথে যা করছো এটা ঠিক নয়। আমি একজন মানুষ। আমার নিজের জীবন আছে। আমার একজন ভালোবাসার মানুষ আছে। তুমি আমাকে এভাবে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতে পারো না। পরী একটু হেসেই আমার মুখের কাছে এসে বলল, হৃদয়, তুমি কি সত্যিই আমাকে ঠেলে দিতে পারবে? তোমার শরীর আমাকে কি ঠেলে দিতে পারবে? আমি নিজেও বুঝতে পারছিলাম না পরীর কথায় কেন আমি এত দুর্বল হয়ে যাচ্ছি। পরী আস্তে আস্তে তার হাত আমার বুকের উপর রাখল। হাত রাখার সাথে সাথে আমি শরীরে একটা শান্তি অনুভব করলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম। এটা কি ভালোবাসা, নাকি কোনো এক মায়া আমাকে বশ করে ফেলেছে? এবার আমি ঠিক করলাম, এবার আমি সত্যিটা আমাকে জানতেই হবে। আমি জোর করে তার থেকে নিজেকে সরিয়ে নিলাম। উঠে দাঁড়িয়ে বললাম, সত্যি করে বলো, আসলে আসলে তুমি কি চাও? তুমি আমার সাথে প্রতিদিন শারীরিক সম্পর্ক করছো কেন? শারীরিক সম্পর্ক করার পেছনে তোমার কারণটা কি? পরী বলে, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমি যদি তোমার কাছে থাকি তাহলে আমার ভালো লাগে। এটা শুনে আমি পরীর দিকে তাকালাম। তার চোখে এক মায়ার টান ছিল, যেন সে চাইছে আমি তার দিকে আবার ঝুঁকে পড়ি। কিন্তু আমি মৃত্যুর কথা চিন্তা করে শক্ত থাকলাম। আমি বলি, তুমি আমার ভালোবাসা চাইতে পারো, কিন্তু আমার জীবনটাও তো আমার। এভাবে কাউকে না জানিয়ে কারোর সাথে শারীরিক সম্পর্ক করা অন্যায়। পরি তখন বলল, তুমি কি মনে করো আমি চাইলে তোমাকে জোর করে আটকে রাখতে পারি না? আমি চাইলে কি তোমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে পারি না? আমি কিছু না বলে শুধু ওর চোখে চোখ রেখে চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। পরি বলে, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি হৃদয়। কিন্তু আমি চাই না তুমি আমার থেকে পালিয়ে বেড়াও। যদি তুমি সত্যি জানতে চাও তাহলে আমি তোমাকে সব বলবো। আমি নড়ে চড়ে বসে বসলাম। বলো, সত্যিটা বলো, আমি শুনছি। পরী বলে, তুমি তো জানো আমি এই পৃথিবীর কেউ নই। আমি হলাম একজন পরী। কিন্তু আমি সাধারণ পরীদের মতো নই। আমার একটা অনেক বড় অভিশাপ আছে। আমি যদি একবার কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যাই, তাহলে আমাকে তার সঙ্গেই সারা জীবন থাকতে হবে। আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি হৃদয়। এখন তুমি চাইলেও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মানে, এটা কেমন অভিশাপ? পরী তখন বলে, আমাদের জগতে যদি কোনো পরী কারো প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে এবং তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে সে আর কখনোই সে ব্যক্তিকে ছেড়ে যেতে পারে না। পরীর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তুমি আমাকে কখনোই ছাড়তে পারবে না? পরী মাথা নাড়ল। না হৃদয়, যতক্ষণ না তুমি আমাকে ত্যাগ করো, আমি তোমার কাছেই থাকব। আমি কোথাও যেতে পারবো না। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। তাহলে কি আমার জীবনে এখন আর স্বাধীনতা নেই? সেখানে আমার মিতুর কথা মনে পড়ল। ওকে আমি কিভাবে বোঝাবো? মিতুকে আমি কি বলবো? পরীর থেকে আমি জিজ্ঞেস করলাম, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? পরী বলল, আছে। কিন্তু সেটা তুমি জানলে হয়তো আর জানতেই চাইবে না। আমি বললাম, মানে? বলো, আমি সত্যিটা এখনই জানতে চাই। পরী তখন আমাকে বলে, আমি যদি তোমার হাত থেকে পুরোপুরি মুক্তি চাই, তাহলে তোমাকে না থাক। তুমি শুনতে চাইবে না। হয়তো মেনেও নিতে পারবে না। আমি বললাম, বলো, বলো, আমি শুনতে চাই। তখন সে বলে, তাহলে আমাকে তোমার হাতে মরতে হবে। আমি যদি তোমার হাতে মারা যাই, তাহলে আমার আত্মা মুক্তি পাবে। তুমি আমার হাত থেকে মুক্তি পাওয়ার এটা একমাত্র উপায়। আমি বললাম, তুমি 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 এসব কি বলছো? আমি কেন তোমাকে মেরে ফেলতে যাব? পরী একটু হাসি দিয়ে বলল, আমি জানি তুমি তা কখনো করবে না। কিন্তু তুমি যদি সত্যিই আমার থেকে মুক্তি চাও, তবে এটাই একমাত্র উপায়।
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না হৃদয়। আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে গ্রহণ করো। এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল সন্ধ্যার মধ্যেই পাবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে নতুন গল্প নিয়ে অনুপ্রেরণা পাবো এবং আপনাদের সামনে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা উদ্বুদ্ধ হব এবং নতুন, নতুন গল্প নিয়ে আপনাদের সুন্দর কিছু সুন্দর স্মৃতির মধ্যে আপনাদের সাথে থাকতে পারবো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, সাথে থাকবেন আর এভাবেই ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।